আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তাক যে ইসলাম আনকমপ্লিট, অপরিপূর্ণ ছিল, আমার মুস্তাফার হাত সেই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। যেমন আমিরুল আউলিয়া গেছে কার দরবারে? গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে। যেতে হয় কি হয় না? আমার কামলিওয়ালা আসলেন, আল্লাহ বলেন হাবিব মাকতাবে যায়েন না, হাবিব স্কুলে যায়েন না, হাবিব মাদ্রাসায় যায়েন না, হাবিব কলেজে যায়েন না, হাবিব বিশ্ববিদ্যালয়ে যায়েন না। আমরা বললাম মওলা মাকতাবে না যাইলে নিরক্ষর বলে, স্কুলে না যাইলে মূর্খ বলে, হাবিব যদি না যায় মানুষ তো নিরক্ষর বলবে, মানুষ তো মূর্খ বলবে। আল্লাহ বলে এটা হাবিবের শান। আর রহমান আল্লামাল কুরআন। মানুষ জন্ম নেয় না জেনে, আর হাবিব আমেনার ঘরে আসার আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছি। হাবিব কারো কাছে যাওয়ার দরকার নাই। কেন? যদি আপনারে কেউ পড়ায় শিক্ষক হয়ে যাবে, আপনি ছাত্র হয়ে যাবেন, শিক্ষক আপনার উপরে উঠে যাবে। হাবিবের উপরে কেউ উঠবে এটা আমি আল্লাহ কখনো মানতে পারবো না। এখন আসলে গভীর মনোযোগ। আমার রাসূল দুনিয়ায় চলে আসলেন, শাদী মোবারক হয়ে গেছে। আমার বিষয় 10ই মুহররমে যেতে হবে। সেজন্য আমার বিষয়গুলো আমি জাস্ট আপনাকে বুঝার জন্য একটু একটু থিমস দিয়ে চলে যাব। রাহমাতুল লিল আলামিন শাদী করলেন। আমার আল্লাহ হাবিবুল্লাহর সংসারে মক্কার জমিনে একজন শাহজাদা দিলেন, তার নাম হযরতে কাসেম আলাইহিস সালাম। উনি আসলেন, আমার আল্লাহ ওনাকে বড় করলেন না, নাবালেক অবস্থায় মালিক নিয়ে চলে গেলেন। হাবিবুল্লাহ মদিনায় আসলেন, মারিয়া কিপ্তিয়ার ঘরে আমার মাওলা আরেকটা সন্তান দিলেন, এত সুন্দর। আমার কামলিওয়ালা দেখাইলেন, ডাক দিয়ে বললেন মাওলা এত সুন্দর শাহজাদা দিলা, ওনার নাম আমার বাবার নাম হযরতে ইব্রাহিমের নামে নামকরণ দিয়েছে। হযরতে ইব্রাহিমের বয়স মাত্র 6 মাস। কয় মাস? আমার কামলিওয়ালা মসজিদে নববীর বারান্দায় চলে আসলেন। বাম হাতে হযরতে ইব্রাহিম, ডান হাতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। কামলিওয়ালা একবার হুসাইনের দিকে তাকায়, চুমু দিয়া বুকে লাগায়া কিলকিল করে হাসে। আরেকবার ইব্রাহিমের দিকে তাকায়, চুমু দিয়া বুকে লাগায়া কিলকিল করে হাসে। মদিনা যেন নবীর হাসিতে আলোকিত হয়ে গেছে। আমার রাসূলের জীবনী পড়েন, লেখা আছে কাসরাতুল বুকা, নবী কাঁদেন বেশি, ও কিল্লাতুদ দেহক, এবং হাসেন কম কাঁদেন বেশি। কিন্তু সেদিন 2টা ফুল নিয়ে হাসছেন। আল্লাহ ডাক দিলেন জিবরিল, হাবিব আমার কি করেছে? জিবরিল বলে মাওলা 2টা ফুল নিয়ে একবার হুসাইনের দিকে তাকায়, একবার ইব্রাহিমের দিকে তাকায়, মিটিমিটি হাসে। আমার মালিক ডাক দিয়ে বললেন জিবরিল হাবিব হাসছে কেমন লাগে? জিবরিল বলে বড় সুন্দর লাগে। আমার মালিক ডাক দিয়ে বললেন জিবরিল কেমন সুন্দর লাগে আমি বলবো? জিবরিল বলেন মালিক বলো। আমার মালিক বলেন ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। এখন আসেন গভীর মনোযোগ। আমার রাসূল হাসছে, আমার মাওলা বলে ওয়াদুহা, সূর্য যেমন জমিনে দুপুরে আলোকিত করে দেয়, আমার মুস্তাফার চেহারার নূর আরশ লৌহ কলম আলোকিত করে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে অধিকার কাটাইতে পারে? জিবরিল বলে হ্যাঁ পারে। ও জিবরিল আমার বন্ধুর নাম কি? জিবরিল বলে হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। জিবরিল নবীর হাতে ফুল কয়টা? 2টা। তো একটা ফুল হাবিব রাখুক না, আর একটা ফুল মাওলারে দিলে কি হয়? আমার মালিক বলে আমার বন্ধুরে বলো না একটা ফুল যেন বন্ধু রেখে দেয়, আর একটা যেন আমারে দিয়ে দেয়। জিবরিল যাও না। জিবরিল চলে আসলেন, ডাক দিয়ে বললেন রব আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কামলিওয়ালা বুঝে গেছে। জিবরিলকে ডাক দিলেন আবু জিবরিল আমার মালিক সালাম দিয়ে কি বলেছে? বন্ধু কি বন্ধুর কাছে অধিকার খাটাইতে পারে না? আমার কামলিওয়ালা বলে নাম হ্যাঁ পারে। পারবে না কেন? তো মালিক কি চায়? হাবিব আপনার কাছে ফুল কয়টা? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে হুসাইন একটা ফুল, ইব্রাহিম
ইব্রাহিম একটা ফুল, দুইটা ফুল, তো দুই ফুল আপনি রেখে দিবেন, একটা মালিকরে দিলে কি হয়? আমার রসুল বুঝে গেছেন, মালিক চায় একটা ফুল নবীর কাছে থাকুক, আর একটা ফুল রহমানের কাছে থাকুক। আমার রসুল বললেন, জিবরিল মালিক কি বলে, কোনটা দিব, কোনটা রাখবো? জিবরিল বলে, মালিক তো এটা বলে নাই, মালিক বলে হাবিবের উপর ছেড়ে দিলাম, হাবিবের যেটা ইচ্ছা হাবিব ওনার কাছে রেখে দিবে, আর হাবিব যেটা চায় মাওলারে দিয়ে দিবে। আমার কামলিওয়ালা নবী ডাক দিলেন, জিবরিল আমি যদি হুসাইনকে দিয়ে দে, আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। জিবরিল সবার কান্না মানতে পারি, আমার ফাতেমার কান্না আমি মানতে পারি না। আমি সব সইতে পারি, আমার ফাতেমা কাঁদলে সইতে পারি না। জিবরিল আমি হুসাইনকে রেখে দিব, আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিব। ফাতেমা এটা কোন শাহজাদি, ফাতেমা এটা কোন রানী? আজকে আমাকে বলতে দেন আমার আম্মাজান ফাতেমা কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবীর হাঁটার মতো একদম 100তে 100 হাঁটা, নবীর বসার মতো একদম 100তে 100 বসা, নবীর হাসির মতো হাসি, নবীর কথার মতো কথা, নবীর দেখার মতো দেখা, নবীর কান্নার মতো কান্না, নবীর খাওয়ার মতো খাওয়া, নবীর ঘুমানোর মতো ঘুমানো, নবীর মতো আচরণে আমি আয়েশা 100তে 100% যাকে দেখেছি ওনার নাম ফাতেমাতুজ জাহরা। উনি হাঁটে নবীর মতো, উনি বসে নবীর মতো, উনি খায় নবীর মতো, উনি ঘুমায় নবীর মতো। আমার রসুল বললেন, ও গো ফাতেমা তুমি কেমন জানো? বাদআতুম মিন্নি, আমার কলিজার টুকরা, আমার শরীরের একটি অংশ। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ফিরাশ, আমার নবী বিছানায় বসে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, সকল স্ত্রীগণ বসে আছি, একজনও বাকি নাই, আমি আয়েশাও আছি,